নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। মালদা এবং বিহার সীমান্তে রাহুল গান্ধী যখন ভারত ন্যায় জোড়ো যাত্রা নিয়ে আসলেন, তখন তার গাড়ির ওপর আক্রমণ হলো, তার গাড়ির কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাই নীতিশ কুমারের লোক এই কাণ্ডটা ঘটিয়েছে। এইদিকে বিজেপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা ঘটাচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলটা ভেঙে দিয়েছে, জোটটা ভেঙে দিয়েছে। রাহুল গান্ধী দলকে একটি সিটও দেবে না পশ্চিমবাংলায়। আর রাহুল গান্ধী প্রচার করছেন, র্যালি করছেন, প্রচুর লোক আসছে, যা দেখে ভয় পেয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা এই কাণ্ডটা ঘটিয়েছে। তো এখানে একটা অস্পষ্ট বাতাবরণ তৈরি হচ্ছে, রাহুল গান্ধীকে আক্রমণ কে করলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, রাহুল গান্ধীকে আক্রমণ করলো যে বা যারা, যাদের উপর সন্দেহ করা হচ্ছে, তাদের প্রশংসাই করে যাচ্ছে কংগ্রেস এখনও পর্যন্ত। দিদির প্রশংসা এখনও করে যাচ্ছে কংগ্রেস। ভাবুন কি পরিস্থিতি। এবার আপনাদের একটা ছোট্ট একটা কথা বলি। যে রাজ্যে অমিত শাহ, জেপি নাড্ডা, রাহুল গান্ধীর ওপর আক্রমণ হয়, তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়, সেইখানে রামশ্যাম যদুমধু, আপনার মতো ভোটার, আপনার মতো কর্মী, আপনার মতো নেতা কোথায় লুকাবেন একবার ভাবেন। এই সমস্ত বড় বড় হ্যাভি ওয়েটদের গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, ইট মারা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, কালো পতাকা দেখানো হচ্ছে। সেখানে বাংলায় মানে কি করে যে লোকে ভোট করে বিরোধীরা, আমি তো এখনও ভেবে পাই না। কোথায় কোথায় যে লুকিয়ে থাকতে হয় সেই সমস্ত বিরোধীদের, যারা মমতার বিরোধী করে, যারা তৃণমূলের বিরোধী করে, বিশেষ করে সেই সমস্ত অঞ্চলে যেখানে মাইনরিটি ভোট বেশি। তো বুঝতে পারছেন, রাহুল গান্ধী ছাড় পাচ্ছে না, জেপি নাড্ডা ছাড় পাচ্ছে না, অমিত শাহ ছাড় পাচ্ছে না, দিলীপ ঘোষ ছাড় পাচ্ছে না, শুভেন্দু ছাড় পাচ্ছে না। সেখানে আপনার মতো সাধারণ ভোটারদের অবস্থা কি একবার ভেবেছেন? তো যাই হোক, পশ্চিমবাংলায় কিন্তু ভোট করানো খুবই মুশকিল, এটা আমি আপনাদের পরিষ্কার বলে যাচ্ছি। পশ্চিমবাংলায় ভোট করানো খুবই মুশকিল, যা পরিস্থিতি, যা বাতাবরণ তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়।